হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ব্রেন ওয়েভ, আ নিউ ওয়েভ অফ লার্নিং। তোমাদের নিজেদের ব্রেন ওয়েভ চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে কি নিয়ে এসেছি? আজকে আবার একটা শর্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি। আজকে শর্ট ট্রিক্সটা কি? কিউব আমরা কিভাবে তাড়াতাড়ি বার করব, সেই শর্ট ট্রিক্স নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি কিউবের চারটে ভাগে ভাগ করে দিয়েছি কিউবটাকে, ঠিক আছে? একটা যে নাম্বারগুলো ফার্স্ট ডিজিট 1 থাকবে, সেকেন্ড টাইপ যেটা রাইট হ্যান্ড সাইডে মানে লাস্ট ডিজিট 1 থাকবে, থার্ড যেটা রিপিটেড নাম্বার হবে, এবং ফোর্থ যে কোনো নাম্বার, ঠিক আছে? তো চলো দেখে নিই যেই নাম্বারগুলোর ফার্স্টে 1 থাকবে সেইগুলো আমরা কিভাবে করব। খুব ইজি, যেরকম লেখা আছে সেই নাম্বারটাকে আরেকবার লিখে দাও। ক্লিয়ার? যেরকম লেখা আছে সেই নাম্বারটাকে একবার লিখে দাও। লিখে দেওয়ার পরে কি করবে, লাস্ট যে ডিজিটটা আছে না, এটার একবার স্কোয়ার করো। 2 এর স্কোয়ার কত? 4। আর একবার কিউব করো। 2 এর কিউব কত? 8। ঠিক আছে? এবার এই যে মিডিলে দুটো টার্ম আছে, এই মিডিল দুটোকে ডবল করে দাও। তো এইটার ডবল কত হবে? 4। এইটার ডবল কত হবে? 8। এবার অ্যাড করে দাও। আমার হয়ে গেল 12 এর কিউব। আরো একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? 12 যেরকম লেখা আছে 12 কে 12 এর মতো লিখে দিলাম। লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে একবার স্কোয়ার করে দিলাম আর একবার কিউব করে দিলাম। ক্লিয়ার? মিডিল যে দুটো ডিজিট আছে এই দুটো ফাঁকা যাবে, ঠিক আছে? মিডিল যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটকে ডাবল করে নিচে লিখে দিয়েছি। 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এবার চারটাকে অ্যাড করে দাও। 8 8 আর 4 4 আর 8 এ 12 এর 2 হাতে 1, 4 2 6 আর 1 7, 1 বসে গেল নিচে, 1 7 2 8। এবার ধরো লাস্ট ডিজিট আমার 1 আছে, এটা ফার্স্ট ডিজিট আমার 1 ছিল, এটা লাস্ট ডিজিট 1 আছে। তখন কি করব? এইটাই সেম করব কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়ে। 1 2 4 8 8 4 6 2 9 9 2 6 1। এটা যেরকম করেছিলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে, সেম জিনিস করব আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে। কেন? কারণ এটা রাইট হ্যান্ড সাইডে 1 আছে আর এটা লেফট হ্যান্ড সাইডে 1 আছে, এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো। এবার দেখো ডাবল ডিজিট চলে আসলে কি করব? একই ডিজিট দুবার এসছে, কি করব? কিছুই করব না। এই যে ডাবল ডিজিট আছে তাহলে যে কোনো একটা নাম্বার নিলেই আমার হয়ে যাবে। সেই নাম্বারটা কিউব করো 4 টাইমস। সবসময় 4 টাইমস লিখবে। দেখো আমরা কিন্তু সবসময় 4 টাইমস লিখছি, ঠিক আছে? সব 4 ডিজিটে আসবে, তবে এইটাও আমি 4 টাইমস লিখে নেব। 8 8 8 8। ক্লিয়ার? এবার কি করবে, এই দুটো তো আমার ফাঁকা চলে যাবে, এখানে কিছু হবে না। এই দুটোর মিডিলে স্কোয়ার করে দেবে, সরি ডাবল করে দেবে। তাহলে 8 এর ডাবল কত? 16। এটার ডাবল কত? 16। এবার অ্যাড করে দাও। 8 8 আর 16 24 এর 4 হাতে 2, 8 আর 2 10, 10 আর 16 26 এর 6 হাতে 2, এখানে 10, 10648। দেখো ক্যালকুলেটর করে নাও, দেখে নাও। ক্লিয়ার? এবার বাকি রইল 23 এর কিউব। 23 এর কিউবটা আমি কিভাবে করব, ঠিক আছে? 23 এর কিউব আমি কিভাবে করব? খুব সিম্পল। 2 এর কিউব কত? 8, ঠিক আছে? 3 এর কিউব কত? 27। এত দূর অবধি বোঝা গেল? এই একটা ডিজিট, এই দুটো নিয়ে একটা ডিজিট। 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব হচ্ছে 27। এবার কি করবে দেখো, এটা স্কোয়ার করো। 2 এর স্কোয়ার কত? 4, 4 ইন্টু 3 কত? 12। এখানে একটা ডিজিট লেখো, 12। কি করলাম? এটা স্কোয়ার করলাম, ফার্স্ট আমি লিখে দিচ্ছি, এটা স্কোয়ার করলাম, মাল্টিপ্লাই 3 করলাম। আর একটা কি করতে পারো, 2 ইন্টু, যেটা করতে হবে 3 এর স্কোয়ার। এটার ভ্যালু কত আসছে? 2 এর স্কোয়ার 4 ইন্টু 3 12। এবার এটার ভ্যালু কত আসবে? 3 এর স্কোয়ার 9 ইন্টু 2 18। ঠিক আছে? এবার কি করবে, এই দুটো তো ফাঁকা চলে যাবে, এটা ডাবল করো 36, এটা ডাবল করো 24। এবার দুটোকে অ্যাড করে দাও। এখানে 7 চলে আসলো, হাতে কত? 2। 18 এর হাতে কত? 2। এখানে 2 লিখে দাও, হাতে 2 রয়ে গেল। তাহলে 8 প্লাস 2 10 প্লাস 6 16 এর 6 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 5 এখানে চলে এলো।
4 2 6 আর 5 11 এর 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর হাতে একটা 1 ছিল 4, তাই তো 2 আর 1 3 আর এখানে একটা 1 ছিল 4, তাহলে এখানে 4 অ্যাড হবে, 8 আর 4 12, দেখো এটাই অ্যান্সার আছে। আবার বুঝিয়ে দিচ্ছি, 7 বসে গেল এখানে, ক্যারি 2, 8 প্লাস 2 10 প্লাস 6 16, 6 হাতে 1, তা 3 আর 1 4 আর একটা হাতে 1 আছে 5, 5 এখানে চলে এলো, 4 2 6 প্লাস 5 11 এর 1 হাতে একটা 1 আছে, 3 2 আর 1 3 আর একটা 1 4, 4 এখানে চলে এলো, 8 আর 4 12। ক্লিয়ার? দেখে নাও, এটা হলো তোমার চারটে পার্ট। এবার তোমাকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিল, সেটাকে তোমাকে বার করতে বললো, কিউব বার করতে বললো, তুমি তখন কি করে করবে? তোমাকে আগে বুঝে নিতে হবে, এই যে চারটে পার্ট শেখালাম, চারটে পার্টের মধ্যে যে নাম্বারটা তোমাকে দিয়েছে কিউব বার করার জন্য, সেই নাম্বারটা কোন পার্টে পড়ছে, তাহলে তুমি তাড়াতাড়ি আরো বের করতে পারবে। ধরো তোমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে 33, 33টা কোন নাম্বারের ক্যাটাগরির মধ্যে পড়ছে, যেখানে ডাবল ডিজিট থাকবে, তাহলে কি করবে, এটার কিউব করে দাও। 3 এর কিউব কত? 27, 27 27 27 27 লিখে দিলাম। 27 এর ডাবল, এই দুটো বাদ দিয়ে দাও, 27 এর ডাবল কত? 54, এখানেও 54। এবার অ্যাড করো, 7 হাতে 2, 7 2 9, 9 4 13 এ 3 হাতে 1, 5 2 7 আর 1 8, 8 4 12, 12 আর 7 19 এর 9 হাতে 1, 5 2 7 আর 1 8, 8 7 15 এর 5 হাতে 1, হাতে 1 2 আর 1 3। দেখো এটা আসছে এখানে, এটাই আসছে তো। এরকম ভাবে তোমরাও তাড়াতাড়ি কিউব বার করতে পারবে। এবার আরো একটা নাম্বার ধরো, গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার গ্যারান্টি, যে কোনো নাম্বারের কিউব তুমি বার করতে পারবে যদি আমার ফার্স্টের চারটে পার্ট তুমি বুঝে থেকে থাকো। চারটেই ক্যাটাগরি আছে, এর বাইরে কোনো ক্যাটাগরি নেই। আর একটা জিনিস তোমাদের বলে রাখছি, 1 to 10 এর কিউব মুখস্থ করে নেবে, 1 to 10 এর কিউব পুরো একদম মুখস্থ করে নেবে, তাহলে এই যে কোনো নাম্বারে তুমি কিউব বার করে নিতে পারবে। এবার ধরো আর একটা নাম্বার দিলাম, 27 এর কিউব বার করতে দিলাম, ঠিক আছে? 27 এর কিউব কিভাবে বার করতে দেবে, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা আগে মনে করো, একদম লাস্ট ক্যাটাগরি, কারণ এখানে ডাবল ডিজিটও নেই, 1 এর কোনো ব্যাপার নেই, তাহলে আমার লাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে লাস্ট ক্যাটাগরিতে কি শিখিয়েছিলাম, এটার কিউব হবে 8, 8 এর কিউব কত? 7 × 7 49, 49 × 7 7 কত হয়? 343, 343। ক্লিয়ার? এবার কি করবে, 2 স্কোয়ার ইন্টু 7 হবে একটা, আর একটা কি হবে 7 স্কোয়ার ইন্টু 2। 2 স্কোয়ার ইন্টু 7 মানে কত? 2 স্কোয়ার 4, 4 ইন্টু 7 28, এটা একটা নাম্বার হয়ে গেল। আর 7 স্কোয়ার ইন্টু 2 49, 49 ইন্টু 2 98, এই একটা নাম্বার হয়ে গেল। এবার এখানে ক্রস, এখানে ক্রস, এটা ডাবল ডিজিট করে নেবে, এটার ডাবল এখানে লিখবে, এটার ডাবল এটা এখানে লিখবে। এটার ডাবল কত আসবে? 56, এটার ডাবল কত আসবে? 196। 2 এর কিউব স্কোয়ার ইন্টু 7, এটা এখানে আসছে, আর এটা আসছে 2 ইন্টু 7 এর স্কোয়ার, এটা এখানে আসছে, ঠিক আছে? এবার এটা এখান থেকে এখানে কি করে আসছে? ইন্টু 2, এটাও এখান থেকে এখানে আসছে ইন্টু 2 করে। এবার অ্যাড করো, এখানে 3 বসে যাবে, 3 বসে গেল, এখানে কত বাকি রইলো? 34, এখানে কত বাকি রইলো? 34, তাহলে 34 98 196, অ্যাড করো, 9 6 10 18 8 হাতে 1, ঠিক আছে? এখানে 1 চলে এলো, 998 আর 1 998 18 আর 1 19, 19 আর 3 কত? 20, এটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে আমার কত আসছে? 8, তাহলে আমার 32 ক্যারি হয়ে গেল। তাহলে এবার দেখো 32, এখানে দেখো 28 56, তাহলে 10 16 এর 6 হাতে 1 5 3 8 2 10 আর 1 11, 11 আমার আগে চলে আসবে, এখানে 6 বসে গেল, তাহলে 11 আর 8 কত হচ্ছে? 19। ক্লিয়ার? একদম দেখে নাও ভালো করে, আর একবার বুঝিয়ে দিচ্ছি। 27 এর কিউব, 2 এর কিউব 8, 7 এর কিউব হচ্ছে 343। আচ্ছা, 2 স্কোয়ার ইন্টু 7 28, 2 ইন্টু 7 স্কোয়ার 98, 98 এর ডাবল 196, 28 এর ডাবল 56, এই দুটো সাইড আমার ক্রস। 343 এ 3 বসে গেল লাস্ট ডিজিট, ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল আমার 34, 34 প্লাস 98 প্লাস 196 কত হচ্ছে? 328, 328 এর লাস্ট ডিজিট 8 বসে গেল, ক্যারি আমার হয়ে গেল 32,
32 এর সাথে কত অ্যাড হবে 28 আর 56, কত লাস্ট ডিজিট 6, ক্যারি হবে 11, 6 বসে গেল, ক্যারি আমার 11, 11 আর 8 কত 19, শেষ। 99 কি ডাবল ডিজিট তো, তা 9 এর কিউব কত, 9 এর কিউব কত 729, তাই তো। 9 9 যে 81, 81 ইন্টু 9 করলে কত হবে 729, তাহলে 729 চারটে আমি লিখবো, 729 729 729 আর একটা 729, কারণ আমার 4 ডিজিটে লিখতে হবে 1 2 3 4, এটা ক্রস এটা ক্রস। এবার কি করব, এটার ডাবল এখানে লিখবো, এটার ডাবল এখানে লিখবো, তো এটার ডাবল কত হবে 9 2 18 এর 8 হাতে 1 2 4 1 5 7 2 14 1 4 5 8। এটা কেন দুটোতেই ডবল লিখলাম, কারণ এটা আমার ওই ডাবল ক্যাটাগরির মধ্যে পড়ছে, ডাবল ডিজিট ক্যাটাগরিতে, ঠিক আছে। তাহলে এবার দেখ এখানে কত আসবে 9, ক্যারি ফরওয়ার্ড আমার 72, ক্লিয়ার। 8 আর 2 10 প্লাস 1, 8 আর 2 10 প্লাস 9 19 এর 9 হাতে 1, হাতে কত 1, তাই তো। তাহলে এখানে দেখে নাও, এই তিনটেকে অ্যাড করো, এবার এই দুটোকে অ্যাড করো, করে যেটা বাকি থাকবে সেটা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড চলে আসবে। তাহলে দেখো 72 7 145, 72 7 145 হাতে আমার 1 আছে, তা 7 প্লাস 9 7 প্লাস 5 15, 7 প্লাস 5 12, 12 প্লাস 2 14 আর 1 15 এর 5 হাতে 1 4 আর 1 5 হাতে 1 4 আর 1 5 5 আর 7 12 এর 2 হাতে 1 2 225 এখানে চলে আসবে 225, বুঝা গেল 225 এখানে চলে আসবে। তাহলে 5 আর 9 14, 14 আর 8 কত 22 এর 2 হাতে 2, ক্যারি কত হচ্ছে 2, তাহলে এইগুলোকে পুরো প্লাস করে নাও, দেখো তা 2 প্লাস 2 প্লাস 2 6, 6 আর 5 11 এর 1 হাতে এখনো 1 আছে, 14 আর 7 21 প্লাস 2 23 আর 1 14 আর 7 21 21 22 23 24, তাই তো। তা 241, তা 244 1 এখানে আমার অ্যাড হবে, তা 9 এর 1 10 এর 0 হাতে 1 4 2 6 আর 1 7 9, দেখো এটা অ্যান্সার আছে 9702999। দেখো 99 এর অ্যান্সার এটাই হবে, 99 এর কিউব। এইভাবেই তুমি যে কোনো নাম্বারের কিউব তুমি বার করতে পারি। ইউটিউবে ফার্স্ট টাইম আমি বোধহয় 99 এর কিউব বের করে তোমাদের দেখালাম। সবাই দেখবে 12 24 26 22, এর বেশি কেউ উঠবে না, কারণ বিশাল ক্যালকুলেশনস হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে কতটা ক্যালকুলেশন করা হয়েছে। ইউটিউবে ফার্স্ট বোধহয় আমি 99 এর কিউবের ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি কিউব দিয়ে। এরপরের শর্ট ট্রিক্স হয়ে যাবে তোমার স্কোয়ার রুট আমরা কিভাবে তাড়াতাড়ি বার করব এবং কিউব রুটও আমরা কিভাবে তাড়াতাড়ি বার করব, সেই শর্ট ট্রিক্স নিয়ে আমি পরের দুটো স্যাটারডে ভিডিও চলে আসবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না তোমাদের কিরকম শর্ট ট্রিক্স লাগবে। চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, নোটিফিকেশন বেলটাও অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমার কাছে সবার আগে যেন আমাদের ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।